প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ সহ কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কমিশন প্রধান বলেন, রাষ্ট্রীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তাতে ভালো ফল আসবে না। মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এ সময় সংস্কার প্রস্তাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করার কথা জানান তোফায়েল আহমেদ। বলেন, উপজেলাতে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং এডিআর চালু করার সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে। তিনি আরো বলেন, মাত্র 40 দিনে একটি শিডিউলে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে 225 দিন লাগে, খরচ হয় 2000 কোটি টাকার বেশি। একটি শিডিউলে নির্বাচনী খরচ 700 কোটি টাকায় নেমে আসবে বলেও জানান তিনি। তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে। সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধানের নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।